সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনস এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নবম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়টা দেখো, নবম অধ্যায় থেকে মানচিত্র স্কেল। এই মানচিত্র স্কেল অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দেখো, ক্ষুদ্র স্কেল মানচিত্র ও বৃহৎ স্কেল মানচিত্রের পার্থক্য লেখো বা পার্থক্য নিরূপণ করো। তো প্রশ্নটার মান কিন্তু থাকে 3। তো এই প্রশ্নটা একটা উত্তর আমি তোমাদেরকে আজকে দেব। দেখো, ক্ষুদ্র স্কেল মানচিত্র আর বৃহৎ স্কেল মানচিত্রের পার্থক্য দেখতে গেলে আগে জানতে হবে ক্ষুদ্র স্কেল মানচিত্র কাকে বলে। ক্ষুদ্র স্কেল মানচিত্র আমরা সেটাকেই বলবো যখন কোনো পৃথিবী পৃষ্ঠে থাকা বৃহৎ কোনো অঞ্চলকে মানচিত্রে ছোট করে প্রকাশ করা হয়, তখন আমরা বলবো সেটাকে ক্ষুদ্র স্কেল মানচিত্র। আর বৃহৎ স্কেল মানচিত্রকে কি বলবো, যখন ভূপৃষ্ঠে থাকা কোনো অতি ক্ষুদ্র বা ছোট অঞ্চলকে যখন একটু বড় করে মানচিত্রে যাতে বুঝতে সুবিধা হয় সেরকম ভাবে মানচিত্রটা অঙ্কন করা হয়, তখন তাকে আমরা বলবো বৃহৎ স্কেল মানচিত্র। তাহলে চলো দেখে নিই এই দুটো মানচিত্রের মধ্যে পার্থক্য কি। তো ক্ষুদ্র স্কেল মানচিত্রের প্রথম পার্থক্য কি আছে দেখো, আমি লিখেছি, যেটা তোমাদেরকে সংজ্ঞা হিসেবে একটু আগে বললাম। পৃথিবীর বৃহত্তম অঞ্চলকে ছোট করে দেখানোর জন্য এই মানচিত্র অঙ্কন করা হয়। তাহলে ক্ষুদ্র স্কেল মানচিত্র অঙ্কন করা হয় কেন না পৃথিবী পৃষ্ঠে থাকা কোনো বৃহত্তম বা বড় বা বৃহৎ কোনো অঞ্চলকে ছোট করে দেখানোর জন্য এই মানচিত্র প্রস্তুত করা হয়। ঠিক একইভাবে বৃহৎ স্কেল মানচিত্র কেন প্রস্তুত করা হয়, দেখো, পৃথিবী পৃষ্ঠের স্বল্প পরিসর স্থানকে বড় করে দেখানোর জন্য যে মানচিত্র অঙ্কন করা হয়। তাহলে প্রথম পার্থক্যটা কি পেলাম, পৃথিবীর বৃহত্তম অঞ্চলকে ছোট করে দেখানোর জন্য ক্ষুদ্র স্কেল মানচিত্র অঙ্কন করা হয়, আর পৃথিবী পৃষ্ঠের স্বল্প পরিসর স্থানকে বড় করে দেখানোর জন্য যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে বলা হচ্ছে বৃহৎ স্কেল মানচিত্র। দ্বিতীয় পয়েন্টটা কি আছে দেখো, ভূপৃষ্ঠের বিশদ তথ্য পাওয়া সম্ভব হয় না। এই যে ক্ষুদ্র স্কেল মানচিত্র, এটার ক্ষেত্রে কি হয়, ভূপৃষ্ঠে থাকা যে সমস্ত তথ্যগুলো সেগুলোকে বিস্তারিত বা বিশদে পাওয়া সম্ভব হয় না ক্ষুদ্র স্কেল মানচিত্রে। যেহেতু মানচিত্রটা ছোট, তাই তথ্যগুলো খুব ছোট থাকে, বড় পাওয়া যায় না বা বিশদে বা বিস্তারিত ভাবে পাওয়া যায় না। কিন্তু বৃহৎ স্কেল মানচিত্রের ক্ষেত্রে কি হয়, দেখো, তথ্যগুলো বিশদ ও বিস্তারিত ভাবে পাওয়া সম্ভব হয়ে থাকে। তৃতীয় পয়েন্টটা কি আছে দেখো, এই মানচিত্রের ক্ষেত্রে অর্থাৎ ক্ষুদ্র স্কেল মানচিত্রের ক্ষেত্রে কি হয়, দেখো, মানচিত্রটা ছোট ও স্কেলটা বড় হয়। মানচিত্রটা আকার ছোট হয় কিন্তু স্কেলটা সবসময় বড় হয়। কেমন না, 1 সেন্টিমিটারে 250 কিলোমিটার হিসেবে কিন্তু দেখানো হয়ে থাকে ক্ষুদ্র স্কেল মানচিত্রকে। ঠিক একইভাবে বৃহৎ স্কেল মানচিত্রের ক্ষেত্রে মানচিত্রটা আকারে অনেকটা বড় হয় কিন্তু স্কেলগুলো হয় খুব ছোট। যেমন 1 সেন্টিমিটারে 2 কিলোমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার যদি দেখানো হয় মানচিত্রে, সেটা বুঝে নিতে হবে ভূপৃষ্ঠে সেটা 2 কিলোমিটার জায়গাকে আলোচনা করা হচ্ছে বা দেখানো হচ্ছে। ঠিক একইভাবে পরের পয়েন্টটা কি আছে দেখো, 4 নম্বর পয়েন্ট, আর এফ বা প্রতিনিধি ভগ্নাংশ, যেটাকে তোমরা আর এফ ইজিক্যাল টু লেখো, তো সেই জিনিসটাই প্রতিনিধি ভগ্নাংশ যেটা, সেটা কি হচ্ছে দেখো, অপেক্ষাকৃত ছোট হয়। অর্থাৎ আর এফ বা প্রতিনিধি ভগ্নাংশ থেকে ছোট হয়ে থাকে ক্ষুদ্র স্কেল মানচিত্র। ঠিক একইভাবে আর এফ বা প্রতিনিধি ভগ্নাংশ অপেক্ষাকৃত বড় হয়, অর্থাৎ আর এফ বা প্রতিনিধি ভগ্নাংশ এই বৃহৎ স্কেল মানচিত্র অপেক্ষা বড় হয়ে থাকে। উদাহরণ কি কি পেতে পারি আমরা এই ক্ষুদ্র স্কেল মানচিত্রের উদাহরণ আমরা কি কি পেতে পারি, দেখো, দেওয়াল মানচিত্র, অ্যাটলাস মানচিত্র। এই মানচিত্রগুলো যেগুলো দেখবে বাড়িতে দেওয়ালে টাঙানো হয়, বা অ্যাটলাস মানচিত্র আগেও তোমাদেরকে আমি আলোচনা করেছি ক্ষুদ্র স্কেল মানচিত্র সম্পর্কে বোঝাতে গিয়ে, সেখানে তোমরা পেয়েছো। এই দেওয়াল মানচিত্র, অ্যাটলাস মানচিত্রগুলো কিন্তু সবই ক্ষুদ্র স্কেল মানচিত্রের একটা উদাহরণ। আর ঠিক একইভাবে বৃহৎ স্কেল মানচিত্রের উদাহরণ আমরা কি পেতে পারি, দেখো, মৌজা মানচিত্র। এই মৌজা মানচিত্র কিন্তু বৃহৎ স্কেল মানচিত্রের বা ক্যাডাস্ট্রাল মানচিত্র, বৃহৎ মানচিত্রের কিন্তু একটা উদাহরণ। তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমরা কি জানতে পারলাম, ক্ষুদ্র স্কেল মানচিত্র এবং বৃহৎ স্কেল মানচিত্রের একটা পার্থক্য আমরা ধারণা পেলাম বা পার্থক্য জানতে পারলাম। এই প্রশ্নটার মান কিন্তু 3 থাকে। তো এই যে পয়েন্টগুলো আমি লিখেছি, এই পয়েন্টগুলো মিস করবে না, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সবগুলোই দেওয়ার চেষ্টা করবে। তো আলোচনাটার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম ক্ষুদ্র স্কেল মানচিত্র ও বৃহৎ স্কেল মানচিত্রের পার্থক্য। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে।
আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.